বন্ধুরা, এখানে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি মানে প্রস্তুতি নিয়ে ফেলেছি। এখানে আমি মুরগির মাংস রান্না করব। এখানে সমস্ত মশলা আমি বেটে নিয়েছি পাটায়, আলু টমেটো কেটে নিয়েছি। এখানে মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে মুরগির মাংসটা রান্না করব। আসলে একা একা কাজ করতে অনেক লেট হয়ে যায়, তাও ভাবলাম আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিই যে কী রান্না করছি না করছি। তো আমার সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন, ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমার পেজের নাম সুমনা খাতুন। অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন। ভালোবাসা না দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যায় না। আর ইউটিউব প্ল্যাটফর্ম বলেন আর ফেসবুক পেজ বলেন, সবাই সবার সাপোর্ট দিতে হয়। সাপোর্ট দিলে একে অপরের সাথে এগিয়ে যেতে পারে। তো এখানে রান্না করছি আমি মুরগির মাংস, বললামই তো। তো মশলাটা এখন ভালো করে কষাতে হবে। শখে শখে তো পাটায় মশলা বেটে নিলাম, শুকনো মরিচ, গরম মশলা, আদা রসুন বাটা, জিরা, যা লাগে সবই বেটে নিয়েছি। কিন্তু হাত তো আমার প্রচণ্ড জ্বলছে বন্ধুরা। আবার একটু মজা করে খেতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হয়। তো কী আর করার, মেয়ে মানুষের জীবনে হচ্ছে বাটাবাটি রান্না করা, কাজ করা। কিন্তু আমার তো হাত এখনই অনেক জ্বলতেছে বন্ধুরা, কী যে হবে আজকে আল্লাহই জানে। তো আমার ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে আমি সব বাটা মশলা এর ভিতর দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা আমি কষিয়ে নেব। কারণ মশলাটা যত ভালো করে কষাবো আমার মুরগির মাংসটা ততটাই টেস্ট হবে। আর বাটা মশলায় রান্না করলে তো সেটার কথা আর কিছু বলার থাকে না। কালারটা দেখেছেন বন্ধুরা কতটা দারুণ উঠেছে, আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এখন আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটো মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, সব মাংসতেই যদি দেওয়া হয় এটা একটা মশলার কাজ করে, খেতে অনেক বেশি মজা হয়। এই জন্য একটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি। এখন এটাও আমি অনেক সুন্দর করে মেখে নেব, কষিয়ে নেব। আর এখন আমি মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়েছি। মশলাটা ভালো করে কষাবো। আর এদিকে আমি এখানে ভাত বসে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে একটু আমি সেমাই রান্না করে নিয়েছিলাম, আমার অনেক ক্ষুধা লেগেছিল এই জন্য। তো মুরগির মাংসটা হতে থাক, মশলাটা কষতে থাক। এখন আমি এর ভিতর মুরগির মাংস আর আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, সেই কারণে আলুটাও দিয়ে দিয়েছি। আর এখানে মুরগির পা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো আমাকে খারাপ কমেন্ট করতে পারেন। বন্ধুরা, আমার পা খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি পা দুটোও দিয়ে দিয়েছি। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কী করবো বন্ধুরা, রান্না করতে করতে কারেন্টটাও চলে গেল। তো এখানে মাংসটা হতে থাক।